ভুল করে মাফ করে দিন চাচা। ঠিক আছে। দাও। ঈশা, আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমাদের কোনোদিনই ভুলবো না। খেয়াল রেখো। আর আমাদের বাড়িতে যাবা কিন্তু। যে ইয়াকে ভাবিকে নিয়ে আসেন, তারপর যাবো। তো কেন? আগেই বলছিলাম মা আবার এলে অদ্ভুত ভাবে কাঁদতে হবে। আসলে কান্না তো মানুষটার জন্য না, মানুষটার সাথে মায়া জড়ানো স্মৃতির জন্য পায়। এই যন্ত্রণায় কাতরাইতে হয়, উপায়টা কান্না আসে। মানুষ বড়ই অদ্ভুত। সে ভাবে সে ভালোবাসা কাঁদতেছে, কিন্তু সে তো কাঁদে মায়ায়। কখনো কখনো ভালোবাসা না, দেওয়ার জন্য না, খালি মানুষটার জন্য খারাপ লাগে। মাঝরাত্রে যখন ঘুম ভাঙে যায়, তখন দুচোখ একটা কান্না আসে। এ মানুষটা মনের মধ্যে সবচেয়ে বড় ক্ষত করে দিয়ে যায়, সে মানুষটার জন্যই খারাপ লাগে। মাঝ দুপুরে যখন ওই মানুষকে একটু মনে পড়ে, বুকের মধ্যে হু হু করে ওঠে, দম বন্ধ হয়ে আসে, কান্না আসে। তৃষা, যাওয়ার সময় হয়ে গেছে। নিজের স্মৃতিগুলা, সাজানো স্বপ্নগুলো ভুলে যেও। ভুলে যাও কিন্তু একটা ঔষধ। কষ্ট থেকে বাঁচার ঔষধ, স্মৃতি থেকে বাঁচার ঔষধ, কান্না থেকে বাঁচার ঔষধ। আছে। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ইহা আইলা মা, কেডা? মা, হ্যাঁ? মা, তোমার সাথে কই আসলি কয়া? তোর জন্য কান্দতে কান্দতে আমার চোখের পানি শুকায় গেছে বাজান। মানুষে খালি কয় তুই বাঁচছে না, মানুষে যতবার কয় ততবারই কলজেটা কাটতে ওঠে বাজার। আমার বল মা, vamos. Quiero que la nudo. El cuello. Tía, tía, Siamoni. ও বাবা, Eh, বাবা তুমি এতদিন পর আইছো না, আগে হাত মুখটা ধো, ধুয়ে কিছু মুখে দাও, তারপরে সব কও নেমে। আসো, আসো বাজার। কি হয়েছে? কইলাম তো বাজান, কইলাম না তুমি এতদিন পর আইছো, আগে কিছু মুখে খেতে দাও। Aquí dice. হ্যাঁ, Mira, cuy, fija, cuy. বাবা রে,
নীলাই হেনতে যাইতে চায় নাই। ও কিন্তু বারবার কইছে তুই যতদিন ফেরত না আসস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মাইয়ারে রেখে দিয়ে যাইব না। আমি অনেক বুঝাইছি, কইছি নীলা এই বাড়ির আমার মাইয়া হয়েই থাকবো, তবু নীলা থাক। কিন্তু তোর শ্বশুর কিচ্ছু শোনে নাই। যারা বাচ্চাটা সহ নীলারে লয়ে গেছে। সমস্যা নেই তো, এখন পাবো কি আমরা নিয়ে আসি ওরে, আমি তো আমি আসছি। ও বাচ্চা হ্যাঁ, শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। রেখো আমার স্মৃতি তোমার মনে খুব যত্ন কর, মেখো খেয়াল করে আমার গন্ধ তোমার শরীর, রেখো তোমার হাত আমার বুকে, ঠিক বাতাস বুঝিনিও কত ভালোবাসি আমি মাকে। সুশান, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? চাচা আছে আসেনি? ওনারা কালকে আসবে, আমি আগেই চলে আসলাম। ভালো করছি না? হুম। ভাবে কই, ডাকেন ওনারে। ও, ওই আমি তো অনেকদিন ছিলাম না বাড়িতে। এই মাঝে নীলার বাবা মা ওরে অন্য জায়গায় বিয়ে করে দিচ্ছে। আপনার অনেক কষ্ট হইতেছে না? আপন মানুষের বিচ্ছেদের যন্ত্রণা তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু খবর নিয়ে দেখলাম সে অনেক ভালো আছে। মানুষ খুবই অদ্ভুত, একবার যদি করে ভালোবেসে ভালো, এরপরে সে সাথে থাকুক আর না থাকুক, সে ভালো আছে দেখলেই ভালো লাগে। কষ্টটাকে এখন আর পাত্তা দিতেছি না। আমি আছি, নিজের মতো আছি। বুঝতে পারতেছি আপনি যে কারণে যে মায়ের টানে চলে আসছিলেন, সে কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন?
পাগলের মতো কথা বলতেছো তুমি। আমার জীবনের গল্প শেষ, তোমার জীবনের গল্প তো এখনো শুরুই হয় নাই। কেন জোর করে এই কষ্টের জীবন আসবা, এই বিচ্ছেদের জীবন আসবা বলো? হ্যাঁ, শোনো, হয়তোবা সাথে নাই, পাশে নাই, কিন্তু বিয়ে তো করছিলাম একবার, সন্তান আছে। আমি তো কখনোই কাউরে আমার সম্পূর্ণটা দিতে পারবো না। আমি ভাগ হয়ে গেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, সুন্দর। এ ভাগের জীবনে আইসো না। এমন একজন ছেলের জন্য অপেক্ষা করো যে তোমাকে সম্পূর্ণটা দিবে। আর বিশ্বাস করো, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবা। চাচা চাচির কথা একবার ভাবো, ওনাদেরকেও তো বানাইতে বা রাজি করাইতে, তুমি তো বোঝো, যথেষ্ট বোঝো। আপনার মানে যে কারণে রেখে চলে আসতেন, সে কারণটা আমি মানে নিছিলাম, কিন্তু এখন তোর কারণটা নাই। আপনি যদি এখন অকারণে আমাকে ফেরত দেন, তাহলে আমি মনে করবো যে আমার আপনি কোনো দিনই পছন্দ করেন নাই। কিভাবে রাসেল? রাসেল মা, হ্যাঁ? আমরা যেটা আশ্রয় দিছিল না, হ্যাঁ যাদের বাসায় এতদিন ছিলাম, হ্যাঁ। তৃষা, ওয়ালাইকুম আসসালাম। My God, আব্বুকে এত তোর আমার ছেলের জন্য যা করছো আমার সারা জীবন আমি মনে রাখবো। সুখে থাকো, ভালো থাকো মা। আসো, ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো। আজ আর অনেক গল্প করব। পৃথিবীতে আমরা একা আসি, পৃথিবী ছেড়ে যখন যাই একাই যাই, কিন্তু মাঝের এই সময়টুকু আমরা একা থাকতে পারি না। বিষয়টা অদ্ভুত সুন্দর, জীবন সুন্দর।